জি। ওকে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, আপুদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অনেক মোবারকবাদ। আমি আমার পিডিএফটা দেখিয়ে পড়ছি ইনশাআল্লাহ। শুরুতে দোয়া করে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে নির্ধারিত পড়ার অংশটুকু স্পষ্ট করে পড়ার তৌফিক দিন এবং এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপু সাউন্ড ঠিক ছিল কিনা? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, খুবই স্পষ্ট। ওকে, বিসমিল্লাহ। সুলতানি আমলে বাংলা সাহিত্য। বাংলায় মুসলিম শাসনের শুরুতে মুসলিমরা ছিল বহিরাগত। মুসলিম সুলতানদের মুখের ভাষা ছিল তুর্কি, রাজভাষা ছিল ফার্সি। কিন্তু মুসলিম শাসকরা দ্রুতই এখানকার মানুষের জীবনের সাথে নিজেদের জড়িয়ে ফেলেন। ইতিপূর্বে বহিরাগত আর্যরা অনার্যদের সাথে যে বৈষম্যের দেয়াল তুলে রেখেছিল, মুসলিমরা সে দেয়াল ভেঙে ফেলেন। তারা ইসলামের সাম্যবাদ ঘোষণা করেন। ন্যায় বিচারের ক্ষেত্রে সকল পক্ষপাতমূলক আচরণ করা তারা পরিহার করেন। এই অঞ্চলে তারা স্থায়ী হয়ে যান। এখানকার জনসাধারণের যাপিত জীবনকে আপন করে নেন। জনসাধারণও মুসলিম শাসককে নিজেদের জন্য আশীর্বাদ হিসেবে গ্রহণ করে। মুসলিমরা বাংলা কেড়ে নিয়েছিল সেন রাজাদের হাত থেকে। লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে হিন্দুদের হাত থেকে মুসলমানদের হাতে রাজদণ্ড স্থানান্তরিত হয়। এটি ছিল একটা বড় ঘটনা। স্থানীয়দের মনে অবশ্যই এর প্রভাব পড়েছিল, কিন্তু তাদের প্রতিক্রিয়া কি ছিল? এ সম্পর্কে দীনেশচন্দ্র সেন লিখেছেন, এত বড় ঘটনাতে প্রজাদের হৃদয়ে গুরুতর আঘাত লাগিবার কথা, অথচ তাহারা তাহাদের চিরাগত অভ্যাস অনুযায়ী এই মর্মন্তুদ ঘটনার অভিব্যক্তিস্বরূপ কোনো গীতিকা রচনা করে নাই। ইহার কারণ কি? আমার মনে হয় সেই রাজত্বের লোভে জনসাধারণের মনে তেমন আঘাত লাগে নাই। ব্রাহ্মণ অনুশাসনের যুগে প্রজাদের বড় অংশই ছিল অবহেলিত। উঁচু নিচু বর্ণের ভেদাভেদ মানুষের সাথে মানুষের সম্পর্কের মাঝে তুলে দিয়েছিল বাধার প্রাচীর। নাপিত, ধোপা, ডোম, চণ্ডাল ইত্যাদি পেশার লোকজন ছিল চরম ঘৃণিত। তাদের দেখলে অন্যদের যাত্রাভঙ্গ করতে হতো। ছি ছি, দূর দূর, এই ছিল তাদের প্রতি সম্ভাষণের ভাষা। সে সময় ছিল সংস্কৃত ভাষার জয় জয়কার। বাংলা ছিল অবহেলিত। প্রচার করা হয়েছিল, যদি কেউ রামায়ণ ও পুরাণের কথা বাংলায় প্রচার করে তাহলে সে রৌরব নরকে পতিত হবে। রামায়ণের অনুবাদক কৃত্তিদাস এবং মহাভারতের অনুবাদক কাশিদাসে নিন্দা করে ভট্টাচার্যরা প্রবাদ রচনা করেছিলেন, কৃত্তি বেশে, কাশী দেশে আর বামন ঘেঁষে, এই তিন সর্বনেশে। ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রথম বাংলা কাব্য চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয় এর প্রায় 200 বছর পরে। এর কারণ হলো ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাকালে যুদ্ধ বিগ্রহ লেগেই ছিল। ফলে এই সময় সাহিত্য চর্চার অনুকূল ছিল না। এই সময়ের কোনো সাহিত্য এখনো পাওয়া যায়নি। ফলে 1201 থেকে 1352 পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্ধকার বলা হয়। বাংলায় মুসলিম শাসন থিত হতেই বাংলাকে আমন্ত্রণ জানানো হয় রাজদরবারে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ শিক্ষানুরাগী হিসেবে ইতিহাসে বিশেষ স্থান লাভ করেছেন। তার পৃষ্ঠপোষকতায় শাহ মুহাম্মদ সগীর রচনা করেন বিখ্যাত কাব্যগ্রন্থ ইউসুফ জুলেখা। এই ধর্মীয় ও রম্য উপাখ্যান বাংলা সাহিত্যে নবদিগন্তের সূচনা করে। সুলতানের এই পৃষ্ঠপোষকতা অন্য কবিদের জন্য ছিল আশার বাণী। কারণ সে সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া সাহিত্য সাধনার কাজটি ছিল বেশ কঠিন। সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ মালাধর বসুকে ভগবতের বাংলা অনুবাদ করার দায়িত্ব দেন। পরে কবিকে তিনি গুণরাজ খান উপাধিতে ভূষিত করেন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়কালকে ধরা হয় বাংলা সাহিত্যের স্বর্ণযুগ হিসেবে। এই আমলের ৪৫ বছর সময়ে বাংলা সাহিত্যের অভূতপূর্ণ উন্নতি সাধিত হয়।
ফলে এই সময়কারকে বাংলা সাহিত্যের রেনেসাঁর যুগ বলা হয়। এই সময়ে কবি সাহিত্যিকরা ব্যাপক হারে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সুলতান ও তার দরবারের সভাসদরা সাহিত্য চর্চায় পৃষ্ঠপোষকতা করছিলেন। সেকালের কবি সাহিত্যিকদের লিখিত গ্রন্থে এর প্রমাণ মেলে। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের লেখক যশোরাজ খান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহের দরবারের কর্মচারী। যশোরাজ খান তার গ্রন্থে সুলতানকে শাহ হোসেন জগৎভূষণ বলে সম্বোধন করেন। কবীন্দ্র পরমেশ্বর কলিকালে হইল কৃষ্ণ অবতার বলে সুলতানের বন্দনা করেছেন। তার আমলেই বিজয়গুপ্ত ও বিপ্রদাস রচনা করেন মনসামঙ্গল ও মনসা বিজয় এ দুটি গ্রন্থ। বিজয়গুপ্ত তার লেখায় সুলতানের প্রশংসা করেছিলেন। আলাউদ্দিন হোসেন শাহের ছেলে নসরত শাহ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। আব্দুল করিম লিখেছেন, হোসেন শাহী বংশে 4 জন রাজা রাজত্ব করেন। এই 4 জনই কবিদের পৃষ্ঠপোষক ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি ও চট্টগ্রামের শাসনকর্তা পরালক খান মহাভারতের বাংলা অনুবাদ করার দায়িত্ব দেন কবি পরমেশ্বরকে। পরমেশ্বর মহাভারতের বিশাল অংশ অনুবাদ করেন। পরে পরাগল খানের পুত্র ছুটি খানের আদেশে বাকি অংশ অনুবাদ করেন সভাকবি শ্রীকর নন্দী। পঞ্চদশ ও ষোড়শ দশকে অনেক মুসলমান কবি প্রেম কাব্য রচনা করেছেন। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন হানিফা ও কায়রাপরি। এই গ্রন্থের লেখক কবি সাবিরি খান এবং সয়ফুল মুলক কাব্যের রচয়িতা দোনা গাজী এবং লাইলি মজনুর লেখক দৌলত উজির বাহরাম খান। এ সময় মুসলমান কবিরা আরবি ও ফার্সি সাহিত্যের রম্য উপাখ্যান থেকে অনুপ্রেরণা লাভ করছিলেন। এভাবে তারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তোলেন। মুসলিম লেখকরা তাদের লেখায় নায়ক নায়িকার নৈতিকতা, মানবীয় গুণাবলী ও চারিত্রিক বিশুদ্ধতার দিকে জোর দেন। মূলত মুসলিম লেখকদের মাধ্যমে বাংলা সাহিত্যে ইতিহাস বিষয়ক রচনা সংযোজন হয়। তারা ইতিহাসের সাথে কল্পনা মিশিয়ে ইসলামের প্রথম যুগের বীরদের বীরত্বগাথা রচনা করেন। এসব রচনার উদ্দেশ্য ছিল ইসলামের গৌরবগাথা প্রচার করা এবং মুসলমানদের মধ্যে ধর্মীয় আবেগের উন্মেষ ঘটানো। সুলতান ইউসুফ শাহের সভাকবি শেখ জৈনুদ্দিন রচনা করেন রাসূল বিজয়। এই গ্রন্থের উপাদান তিনি নিয়েছিলেন একটি ফার্সি গ্রন্থ থেকে। এ ধরনের আরেকটি রচনা হলো শেখ ফয়জুল্লাহ লিখিত গাজী বিজয়। তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন সুলতান বারবক শাহের সেনাপতি বিখ্যাত দরবেশ শেখ ইসমাইল গাজীর জীবনী অবলম্বনে। অবশ্য এটি নিরেট ইতিহাস ছিল না, বরং ইতিহাসের সাথে কল্পনার মাধুরী মিশিয়ে তিনি এই গ্রন্থ রচনা করেন। মুসলিম কবিগণ বাংলা ভাষায় মরমী সাহিত্য সৃষ্টি করার ক্ষেত্রেও কৃতিত্বের দাবিদার। পারস্যের জালালউদ্দিন রুমি ও অন্যান্য সুফি কবিদের গজলিয়াতের অনুসরণে তারা পদাবলী নামে পরিচিত মরমী ভাবধারার কবিতা রচনা করেন। এই পদাবলী মূলত ফার্সি সাহিত্যের মসনবী। সুলতান হোসেন শাহের অধীনে চাঁদ কাজী নামে নবদ্বীপের একজন কাজী ছিলেন বাংলা সাহিত্যের এই ভাবমূলক গীতি কবিতা রচনার প্রথম খ্যাতনামা কবি। আপু এটা চেঞ্জ হয়ে গেছে আপনার ভয়েসটা কেন জানি। সরি, এখন ঠিক আছে, একটু ডাউন হয়ে গেছিল। আচ্ছা, আপু এখন ঠিক আছে কি? জি। বিসমিল্লাহ। মুসলিম কবিদের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন ছিল সত্যপীরের কাহিনী। এটি মূলত মুসলিম মানুষের ভক্তি ও হিন্দুদের পৌরাণিক কাহিনীর প্রভাবে তৈরি হয়। মুসলিম পীর দরবেশদের প্রতি ভক্তির ফলে হিন্দুরাও সত্যপীরের কাহিনী রচনা করতে থাকে। শেখ ফয়জুল্লাহ ছিলেন সত্যপীর বিষয়ক কাব্য রচনার ক্ষেত্রে প্রথম বাঙালি কবি। এই জাতীয় কাব্য 1545 থেকে 1575 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল। পরে হিন্দু মুসলমান দুই ঘরানাতেই এই সাহিত্য জনপ্রিয় হয়ে ওঠে। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এ জাতীয় কাব্য সাহিত্য বাঙালি সমাজে বেশ জনপ্রিয় ছিল। মুসলিম কবিরা বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য আরবি ও ফার্সি ভাষা থেকে বহু শব্দ আমদানি করেন এবং বাংলা ভাষার জীবনী শক্তি সঞ্চার করেন। সুলতান নুসরত শাহের পুত্র যুবরাজ ফিরোজ শাহের পৃষ্ঠপোষকতায় আফজল আলী নামক একজন মুসলিম কবি বেশ কিছু কবিতা রচনা করেন। তার কবিতাগুলো মুসলমানদের ভাষা বিষয়ক সাহিত্যের দৃষ্টান্ত বহন করে।
তিনি তার নসিহত নামায় লিখেছেন, উপহাস্য করে বলিয়ে মুনাফিকগণ আয়াত হাদিস লিখিয়া যেতে কারণ খোয়াব বলিয়া সাহা রুস্তমে কহিল, আলগন পদে প্রণমীয় পুনপুনি ভাবে ডুবে যেবা পরে ছাড়ে কুফরানি। খোয়াব যে নসিহাত নামা তার নাম। কবি আলাওলের সময় বাংলা ভাষার ইসলামী ঐতিহ্য উন্নতির শিখরে আরোহণ করে। মুসলিম কবিদের লেখনী হিন্দু কবিদেরকেও প্রভাবিত করেছিল। ফলে কবিরাও তাদের তাদের কাব্যে আরবি ফার্সি শব্দ ব্যবহার না করে পারছিলেন না। আরেকবার পড়ছি লাইনটি প্লিজ। ফলে হিন্দু কবিরাও তাদের কাব্যে আরবি ফার্সি শব্দ ব্যবহার না করে পারছিলেন না। বিজয়গুপ্ত তার মনসামঙ্গলে লিখেছেন, তকাই নামে মোল্লা কিতাব ভালো জানে, কাজের মেজবান হইলে আগে তারে আনে। কাজ খুলিয়া মোল্লা ফরমায় অনেক, কাজী বলে আরে বেটা ভূতের গোলাম, পীর থাকিতে কেন ভূতের সালাম। কাজী বলে আহাম্মক জবাব দাও কেন, সরি জ্ঞানী। আচ্ছা, তকি নামে একজন মোল্লা বা শিক্ষিত লোক ধর্মীয় গ্রন্থাদি ভালো জানেন। কাজী কোনো ভোজের আয়োজন করলে তিনি সকলের আগে মোল্লাকে নিমন্ত্রণ করেন। মোল্লা তার পোশাকের প্রান্ত আলগা করে ধর্ম সম্পর্কে অনেক কথা বলেন। কাজী কাউকে বলছিলেন, বেটা ভূতের গোলাম কোথাকার, মোল্লা থাকতে তুমি কেন ভূতের ভয় পাও। কাজী লোকটিকে আহাম্মক বলে অভিহিত করেন এবং তাকে তর্ক করতে নিষেধ করেন। এই প্রভাব দেখা যায় বংশীবদনের কাব্যেও। তিনি লিখেছেন, পায়জামা লিমা টুপি পরিকটি বন্ধ, হাসান সাইদের সাজে সাত পর্যন্ত, আওখন্দ হাসান গাজী হইলা আগুয়ান, তালিব মুর্শিদি তার ধরিছে যোগান। হিন্দু কবিরা তাদের কাব্যে দেবদেবীর বন্দনা দিয়ে শুরু করতেন। মুসলিম কবিগণ যথাক্রমে আল্লাহ ও নবীজির প্রতি হামদ ও নাথ দিয়ে তাদের রচনা শুরু করতেন। এরপর তারা তাদের পৃষ্ঠপোষকদের বন্দনা করতেন, নানা উপাধিতে তাদের ভূষিত করতেন, তাদের কৃতজ্ঞতা আদায় করতেন। কৃতজ্ঞতার কারণ স্পষ্ট। আর্থিক সহযোগিতা বা সহায়তা না পেলে সাহিত্য চর্চা করা কঠিন ছিল। সেকালে লেখার উপায় উপকরণও ছিল সীমিত, ফলে সুলতান ও সভাসদদের সাহায্য তাদের সাহিত্য চর্চার পথ সুগম করত। জীবিকার চিন্তাও দূর হতো। সুলতানরা এই বাস্তবতা জানতেন, ফলে রাজসভা থেকেই বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা শুরু হয়। এভাবে সুলতানদের পৃষ্ঠপোষকতা পেয়ে বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সমাপ্তি ঘটে। পরবর্তীতে যাকে আরো সমৃদ্ধ করে তোলেন অন্যরা। হ্যাঁ, 10 পারি মাদ্রাসায় নেমে আসা সোনালি রোদ। আমবাগানের ভেতর দিয়ে একটা পায়ে হাঁটা পথ চলে গেছে। তালহা ভাই বললেন, মাদ্রাসাটা এদিকে, আমরা বাগানের ভেতর ঢুকি। এখন আমের মৌসুম, প্রচুর আম ধরেছে। বাতাসে কেমন একটা অচেনা সুবাস। বাতাস স্থির হয়ে আছে। আজ খুব গরম পড়ছে। দরদর করে ঘামছি সবাই। ঘামের স্রোত গলা থেকে বুকের দিকে নেমে যায়। মনে হচ্ছে জামার ভেতর তেলাপোকা হাঁটছে। জায়গাটা নির্জন, আশেপাশে বাড়িঘরও নেই। দূরে মাঠে একজন কৃষককে কাজ করতে দেখা যায়। তার মাথার উপর দিয়ে উড়ে যায় শালিক পাখি। একটু দূরে গাছের ফাঁক দিয়ে একটা কাঠামো দেখা যায়। তালহা ভাইয়ের দিকে তাকাতেই তিনি মাথা নেড়ে সম্মতি দেন। বুঝতে পারি, ওটাই 10 পারি মাদ্রাসার ধ্বংসাবশেষ। বুকের ভেতর একটা শিহরণ খেলা করে। হেঁটে মাদ্রাসার সামনে চলে আসি। ছোট একটা লোহার গেট। গেট ঠেলে ভেতরে ঢুকি। চোখে পড়ে মাদ্রাসার বিশাল অবকাঠামো। ছবিতে অনেকবার দেখেছি, তবে সামনাসামনি এই প্রথম। রোদের তীব্রতায় চোখ মেলা কঠিন। আমরা হেঁটে মাদ্রাসার অবকাঠামোর ভেতর প্রবেশ করি। মাদ্রাসার গঠন বর্গাকৃতির, চারপাশে ছোট ছোট কক্ষ। কেমন আনমনা হয়ে যাই। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একদিন এখানে কোলাহল ছিল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দগুলি উচ্চারিত হতো। আর আজ তা নীরব, নির্জন। একটা কক্ষে প্রবেশ করি। কক্ষের প্রবেশ মুখে সরু গলির মতো। ভেতরে প্রশস্ত কক্ষ, ছাদ হয়ে গেছে অনেক আগেই। দেয়ালের উচ্চতাও নেমে এসেছে অর্ধেকে। ভেতরে ঘাস জন্মেছে। কল্পনার চোখে দেখি, কুপি জ্বালিয়ে এই কক্ষে কিতাব পড়ছে ছাত্ররা। বুকের ভেতর হাহা করে ওঠে। কেমন ছিল এই মাদ্রাসার প্রতিষ্ঠার সময়টা? এখানে কারা পড়তেন?
কারা পড়াতেন? আফসোস, এই মাদ্রাসা সম্পর্কে খুব বেশি তথ্য এখনো আমাদের হাতে আসেনি। এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে। এখন যদিও এই মাদ্রাসার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ স্থল বন্দরের কাছে, কিন্তু সুলতানি আমলে এই মাদ্রাসা ছিল গৌড়ের অন্তর্ভুক্ত। অবশ্য আধুনিক গবেষকদের কারো কারো মতে এই মাদ্রাসা মূল শহরের বাইরে ছিল। উদ্ধারকৃত শিলালিপি থেকে জানা যায় এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয় 909 হিজরি তথা 1503 খ্রিস্টাব্দে। শিলালিপির ভাষ্য নিম্নরূপ: সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আলিমদের আশ্রয় দানকারীদের সৌভাগ্য দান করেন, যারা তাদের প্রতি সদ্ব্যবহার করেন, তাদের অনুগ্রহ করেন, তাদের সম্মানকারীদের সম্মান করেন এবং তাদের সাহায্যকারীদের উচ্চ মর্যাদা দেন। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ, যিনি বলেছেন, যে ব্যক্তি আলিমদের আশ্রয় দান করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আশ্রয় দান করবেন এবং তার সহচর ও বংশধররা নিরাপদ মর্যাদা লাভ করবে। সুলতান আলাউদ্দিন আবুল মুজাফফর হোসেন শাহ বিন সাইয়েদ আশরাফ আল হোসেন ও তার বংশধরদের রাজত্ব আল্লাহ কিয়ামত পর্যন্ত স্থায়ী করুন। এই বৃহৎ ও মনোরম মাদ্রাসা তিনি 909 হিজরিতে প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসার ওস্তাদ শাগরেদদের বিষয়ে ইতিহাস নীরব। জানা যায়নি কত খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে পঠন পাঠনের কাজ চলেছে। এখানের পাঠ্যক্রমই বা কি ছিল? বুকের ভেতর একটা কষ্ট দোলা দেয়। কত কত মাদ্রাসার ইতিহাস আমরা জানি, ছাত্র শিক্ষকদের জীবনী পড়ি, পাঠ্যক্রম সম্পর্কে জানি, কিন্তু নিজের দেশের এই মাদ্রাসাটি সম্পর্কে কেউ আমাদের তেমন কিছু জানায়নি। আব্দুল কাদের নাইমি দিমাশকের আল-দারিস ফি তারিখিল মাদারিস গ্রন্থে অন্তত মাদ্রাসাটির কথা আসতে পারত। যেহেতু লেখকদের জীবদ্দশাতেই এই মাদ্রাসার প্রতিষ্ঠা, সেখানে এই মাদ্রাসার উল্লেখ নেই। উল্লেখ নেই আবুল হাসানাত নদভীর হিন্দুস্তান কি কদিম ইসলামী দরসগাহে গ্রন্থেও। অথচ সেখানে উল্লেখ আছে গিলানের এক মাদ্রাসার কথা, যার সম্পর্কে লেখকের বক্তব্য মাদ্রাসার ভবন ছিল বৃহদাকার একটি অট্টালিকা। আর মাওলানা মানাজির আহসান গিলানি জানাচ্ছেন বৃহদাকার এই ভবনের অবস্থা, সেখানে একসাথে 20 জনের বেশি অবস্থান করার সুযোগ ছিল না। আল হিন্দ ফি আহদিল ইসলামী গ্রন্থে আব্দুল হাই হাসানি ভারতবর্ষের অনেক প্রাচীন মাদ্রাসার কথা উল্লেখ করেছেন, কিন্তু সেখানেও অনুপস্থিত 10 পারের মাদ্রাসার কথা। গোলাম হোসেন সলিমের রিয়াজুস সালাতিনে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামল সম্পর্কে আলোচনা থাকলেও নেই এই মাদ্রাসা সম্পর্কে আলোচনা। এজন্য ইতিহাসের এক আকর্ষণীয় অধ্যায় আমাদের চোখের আড়ালেই থেকে গেছে। তবে ইতিহাসের নানা বিবরণ থেকে এই মাদ্রাসার পাঠ্যক্রম অনুমান করা যায়। আবুল ফজল ও অন্যান্যদের বিবরণ থেকে জানা যায় বাংলার মাদ্রাসা সমূহে কোরআন, হাদিস, ধর্মতত্ত্ব, আইনশাস্ত্র, যুক্তিবিদ্যা, গণিত, রসায়ন, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি পড়ানো হতো। মানাজির আহসান গিলানি ও আব্দুল হাই হাসানি নদভীর লেখা থেকে যেমনটা জানা যায়, সে সময় হাদিসের উচ্চতর পাঠ কেবল মাশারিকুল আনোয়ার পর্যন্ত সীমাবদ্ধ ছিল। বাংলার মাদ্রাসা সমূহে যুক্তিবিদ্যার পাঠও দেয়া হতো। এখানে হেদায়াতুর রমি নামে একটি পুস্তিকা পাঠ্য ছিল, যা তীরন্দাজি শেখানোর জন্য পড়ানো হতো। মাদ্রাসা ও অন্যান্য স্থাপত্যের দেয়ালে যে ক্যালিগ্রাফি দেখা যায়, তা থেকে অনুমান করা যায় ক্যালিগ্রাফি বা লিপি কলাও ঐচ্ছিক বিষয় হিসেবে মাদ্রাসায় পাঠ্য ছিল। ইমরান, এদিকে আসো। আজমল ভাইয়ের কণ্ঠ শুনে সম্বিত ফিরে পাই। আজমল ভাই, তালহা ভাই আর দাদা ইসহাক এক কোণে বসেছেন। আমি হাঁটতে হাঁটতে অনেকটা মাঝে চলে এসেছি। এখানে একটা কাঠামো দেখা যাচ্ছে। এটি সম্পর্কে গবেষকরা স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। কারো মতে এটি ছিল লাইব্রেরি, কারো মতে হলরুম কিংবা জলাধার। মাদ্রাসার কক্ষগুলো হেঁটে দেখা শেষ। সবগুলো একরকম, বড় অনাদরে পড়ে আছে। এসব কক্ষে বসেই ছাত্রদের কেউ কেউ মীর সাইয়েদ, শরীফ, জুরজানির মতো দেয়ালের সাথে তাকরার করতো, ভাবতেই বিষণ্ণ লাগে। আজমল ভাইয়েরা বসেছেন মাদ্রাসার উত্তর পূর্ব কোণে, দেয়ালের উপর। পাশে একটা আম গাছ ঠায় দাঁড়িয়ে ছায়া দিচ্ছে। বসি। একটা শীতল বাতাস শরীর ছুঁয়ে যায়। এখান থেকে পুরো মাদ্রাসার কাঠামো স্পষ্ট দেখা যাচ্ছে। চারপাশে মোট কক্ষের সংখ্যা 40টি। কক্ষগুলো বর্গাকার, প্রতিপার্শ্বের পরিমাণ 3 মিটার করে। মাদ্রাসার কাঠামোটিও বর্গাকার, প্রতিপার্শ্বের পরিমাপ 55.50 মিটার। পশ্চিম পার্শ্বের কক্ষগুলোর সাথে 3টি মেহরাব দেখা যায়।
ওখানেও ছিল মাদ্রাসার মসজিদ, ওখানেই ছিল মাদ্রাসার মসজিদ। কালের আবর্তনে মাদ্রাসাটি হারিয়ে গিয়েছিল মাটির নিচে। 1973 থেকে 75 খ্রিস্টাব্দে মাটি খনন করে এই মাদ্রাসা আবিষ্কার করা হয়। রোদের তেজ কমে গেছে, গাছের ছায়া দীর্ঘতর হচ্ছে, আমরা চুপচাপ বসে আছি, কারো মুখে রা নেই। এবার মনে হয় ওঠা যায়। অনেকক্ষণ পর তালহা ভাই মুখ খুললেন। চলেন। আজমল ভাই সাড়া দেন। আমরা উঠে দাঁড়াই, শেরবারের মতো মাদ্রাসার দিকে ফিরে তাকাই। মাদ্রাসার কাঠামো দেখে বুকের ভেতর শূন্যতা জাগে। আমবাগানের ভেতর দিয়ে আসার সময় ভাবি, কোনো একদিন হয়তো খোদা বক্স লাইব্রেরি কিংবা এশিয়াটিক সোসাইটির বইয়ের তাকে খুঁজে পাওয়া যাবে প্রাচীন কোনো পাণ্ডুলিপি, যেখানে মিলবে এই মাদ্রাসার সবিস্তার ইতিহাস। যাতায়াত। ঢাকা থেকে বাসে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাস, সিএনজি বা অটোরিকশায় ছোট সোনা মসজিদ থেকে ভ্যান বা রিকশায় 10 বাড়ি মাদ্রাসা। এতটুকুই মনে হয় ছিল, তাই না? এই যে 1 on 2। সবাইকে অনেক শুক্রিয়া শোনার জন্য। অস্পষ্ট ছিল কিনা বুঝতে পারছি না, আমিও একটু সমস্যায় ছিলাম। আসলে আমাদেরও রোড সাইডে বাসা। আপনারা আসছেন আপু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি আমরা, অনেক ক্লিয়ার ছিল। আপু আলহামদুলিল্লাহ, বলেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকি আপু। একটু সামারি করবেন? সামারি। আমাদের সব বোনেরাই চমৎকার সামারি করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বিষয়ে যদি একটু কাঁচা, কিন্তু আমার আসলে কোনো একটা পড়ার মধ্যে থেকে যে বিষয়টাকে ইম্পর্টেন্ট এবং আসলে ভালো লাগে সেটাকেই মনে করি সামারি হিসেবে। আমি অনেক ভালো বলতে পারবো না, বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের আসলে দৃষ্টিভঙ্গি হিসেবেও তো অনেকে আমরা সামারি করি, তাই না? যার যার যে বিষয়টাকে বেশি গুরুত্বপূর্ণ লাগে বা ভালো লাগে সেই হিসেবে আমি যদি 1 মিনিট বলতে পারি, আপনারা যদি কাইন্ডলি তার সাথে একটু অ্যাড করেন বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার কাছে হচ্ছে শেষেরটাই আগে বলি, যে আমরা এতদিনের দার্সগুলোতে পড়েছি যে শিক্ষাকে কত মর্যাদা দেয়া হতো, শিক্ষককে কেমন সম্মান করা হতো, ছাত্রের পাশে কিভাবে শিক্ষকরা দাঁড়াতেন। এই যে কর্তৃত্ব আনুগত্যের ভারসাম্যটা ছিল, যেটা আমরা দেখেছি মানে সবচেয়ে উঁচু মানের। আর শেষ অংশে এসে পেলাম আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের আসলে রাইটারের ভালোবাসা দেখতে পেলাম, আমি যতটুকু আর কি বলছি। এটাও আলহামদুলিল্লাহ, এটা সত্যি হৃদয়স্পর্শী ছিল। মানে এটা যেন কি বলে, শিক্ষা, শিক্ষক, ছাত্র এবং শিক্ষা প্রতিষ্ঠান, এটা আসলে বইটার মানে ভূমিকাকে যেন পূর্ণতা দিল। আমার কাছে এটা খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর কাব্যচর্চার দিক থেকে ওই ওই অংশটা বেশ ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসা বা তাদের স্মরণে যে কাব্যচর্চা করা হয়, আসলে তার মধ্যে নিশ্চয়ই হারাম কিছু ছিল না। আমরা জানি না সেই কাব্যগুলো কেমন ছিল। তো এটা ভালো লেগেছে। আর বর্তমান সময়ে আমরা তো সাহিত্যের অবস্থা দেখতে পাই, ইনফ্যাক্ট বাচ্চারা কি পরিমাণ ধ্বংস হচ্ছে আপনারা জেনে থাকবেন। যে জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইস নো পাপা, ওকে ফাইন, ওপেন ইওর মাউথ, হা হা হা। এটার মানে কি? লাস্ট বাক্যটা হয়তো এরকম মেসেজ দেয় যে মিথ্যা বলে সেটাকে উড়িয়ে দেওয়া যায় হেসে। তো এটা হয়তো জানেন আপনারা যে ইউটিউব বা অন্য সাইটগুলোতে এই ভিডিওটা বাচ্চারা সবচেয়ে বেশি দেখে, সবচেয়ে উঁচু লেভেলে, যেটা মানে মিলিয়নিস্ট, এই ভিডিওটা সবচেয়ে বেশি সিন হয়। এবং সেখানে বিভিন্ন অ্যাক্টিং এর মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখানো হয় যে বাচ্চারা জিনিসপত্র নষ্ট করছে, অথচ মা যখন জিজ্ঞেস করতে বলছে না তো, হা হা, এভাবে করে। এরকম অনেক কিছু আছে, আমি আসলে লম্বা বলছি না, যেটা আমাদের ছোট বাচ্চাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেয় যে মিথ্যাকে আসলে মজা করে বলাই যেতে পারে। আমি এনজয় করব, কিন্তু মিথ্যাকে আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করব, হাতিয়ার হিসেবে গ্রহণ করব, আর আমি আমার লাইফটাকে এনজয় করব। এভাবে সাহিত্য, গল্প, কবিতা, আমাদের পাঠ্যপুস্তকে অসংখ্য বিষয় চলে এসেছে, যা অলরেডি আপনারা জানেন। তো সেই হিসেবে কি বলা যেতে পারে, বাকি সবাই একটু অ্যাড করেন প্লিজ। সাহিত্য যে এটা আসলে শিক্ষার বস্তু, এর মাধ্যমে যে আল্লাহ রাসূলের সময়ও যে কবিতা চর্চা হতো, আল্লাহ রাসূল নিজে কখনো নির্দেশ দিতেন যে হচ্ছে তোমরা জবাব দাও। মুনাফিকরা, কাফিররা এরা যখন হচ্ছে ইসলামকে ছোট করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার মাধ্যমে তাদেরকে জবাব দিতে বলতেন। গত ক্লাসের শেষের দিকে শিরিন ম্যাম বলছিলেন যে কোরআনের যে সাহিত্যের ব্যাপারটা, বালাগাতের ব্যাপারটা বলছিলেন। হ্যাঁ, ওইটা এটার সাথে খুব সুন্দর করে অ্যাডেড আর কি, যে
বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ম্যাজিক দেয়া হয়নি, অথচ আমরা তো ম্যাজিককেই মনে করি মুজিজা। আমরা তো মিরাকেল মনে করি কোনগুলোকে, যেটাকে হতভম্ব হই। তাহলে আসলেই কোরআনকে দেয়া হয়েছে মুজিজা হিসেবে, তাহলে কোরআনকে তো আমরা মুজিজা হিসেবে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না হোয়াট ইজ দ্য বালাগা, ফাসাহা, নাহু, সরফ, এগুলো বুঝতে না পারলে তাহলে আমাদের কাছে কোরআন মুজিজা হিসেবে ধরা দিবে না। আর এই কারণে যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আরবি কমপ্লিটলি উঠে গিয়েছে, বরং হচ্ছে যে যতটুকু টিকে আছে তার মধ্যে থেকে ইসলামের যে শিক্ষা সেগুলোকেও ছোট করা হয়েছে, সেগুলোকে বাতিল করা হয়েছে। ফলশ্রুতিতে ইসলামের কোনো কিছু মানে হচ্ছে চর্চা হচ্ছে না। আর কোরআন তো এসেছে ইসলামকে বিজয় দান করার জন্য, তাই না? যেটা আল্লাহ বলেছেন যে আমি রাসূল পাঠিয়েছি সকল দিনের উপরে এই দিনকে বিজয় দান করার জন্য। তো সেই ইসলামকে যদি ছোট করা হয়, ইসলামের যদি সঠিক শিক্ষাটা মানুষের মধ্যে প্রচার করতে দেওয়া না হয়, আপনারা এর আগে সরি আমরা সবাই জানতাম যে আমাদের যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, তখন ইসলামিক বইগুলোকে, জিহাদের বইগুলোকে, অথেন্টিক হাদিসগুলোকে, কোরআনের ব্যাখ্যাগুলোকে যে বাসায় পাওয়া যেত আর কি বই হিসেবে, তাদেরকে অ্যারেস্ট করা হতো। হ্যাঁ, এগুলো হতো। তার মানে এই যে একটা বিশাল উৎস ছিল আমাদের জানার, বোঝার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন পদ্ধতি পরিচালনা করতেছেন, এই সঠিক উৎসগুলো আমাদের থেকে কেড়ে নেওয়া হতো। হ্যাঁ, এমনই ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা ভালো সময় দিয়েছেন, আমরা যেন এই সময়টাকে কাজে লাগাতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এটুকু ছিল, আপু মোটামুটি মাফ করবেন, সরি। আমি শেষ করছি ইনশাআল্লাহ, নাকি জি সুবহানাল্লাহি ওয়া জি বিহামদিহি করব আপু? জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ঠিক আছে, সবাইকে অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।